কৃষ্ণ সেবা, ভাগবত নাম কীর্তন, ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চর মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি চলে হয় কৃষ্ণের প্রেমোদয়। আমরা করছি কি সাধু সঙ্গ, এত সুন্দর সাধু, তাই না? সেবাও চলছে, ভাগবত হলো, নাম কীর্তন থাকি ব্রজ। এটা তো ব্রজ কি নক্ষায় আসো, কেন এটা ব্রজ? তীর্থপণ সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ, শ্রীকৃষ্ণ ভজন মনোহর, যথা সাধু তথা তীর্থ, স্থির করে নিজ চিত্ত, সাধু সঙ্গ কর নিরন্তর। যে তীর্থে সাধু রয় সে তীর্থে যেতে নাই, কি লাভ হাটিয়া দুরদেশ, যেখানে বৈষ্ণবগণ সেখানেই বৃন্দাবন, সেখানেই আনন্দ অশেষ। কোথায় পাবো এমনি সাধুসঙ্গ? হয়েছে হরিকথা তো অনেকে বলে, কিন্তু অবৈষ্ণব উদ্গীর্ণ হরিকথা শ্রবণ হরিব কর্তব্য। কেন? সর্বশিষ্ট যথা প্রয়োজন। সাপে দুধে মুখ দিয়ে দিলে যেমন বিষ হয়ে যায়, তেমনি অবৈষ্ণব যারা পালন করে না, আচার করে না, তাদের মুখে শুনলে ওই হবে। তার জন্য এমনি সাধু শুনলে আমাদের এটা কিছু একটা আমাদের আচরণে আসবে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী সদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসারে ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগবতী সদ্ম। সদ্ম মানে কি? সদ্ম মানে আধার, ঘর, আশ্রয় কিংবা আলয় কিংবা নিলয়। ঠিক আছে? বন্ধময়ী সাবধান মতে, কিসের সাবধানতা? কি সাবধান হতে হবে? গুরুকে বলতে হবে। সাধারণ জীব গুরুকে না ভাবিবে কবু। আমার মতো চোখ দুটো, হাত, রান দুটো, পেয়ার পাঁচ না। সাধারণ জীব গুরুকে না ভাবিবে কবু। গুরু কৃষ্ণ শক্তি, কৃষ্ণ পৃষ্ঠ, নিত্য প্রভু। শিক্ষাগুরু দীক্ষাগুরু দুহে কৃষ্ণ দাস, দুহে ব্রজজন, কৃষ্ণ শক্তির প্রকাশ। যার জন্য আমরা কি বলি? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। এইখানে গুরুদেব আছেন, গোবিন্দ এখানে চলে এলো, কাকে প্রণাম করবেন? কাকে? গোবিন্দ রেগে যাবে? লাগবে না কেন? প্রসন্ন হবে কেন? প্রথমে প্রণাম করি গুরুদেবের পায়ে, তারপর প্রণাম করি গোবিন্দের পায়ে। ধন্য গুরু তোমার মন্ত্রে চেনালে যে হরি আমায়। তুমি মন্ত্র দিয়েছো বলে হরিকে চিনলাম, তাহলে যে দিস তাকে প্রণাম করাবে, যে তোমাকে রাস্তায় নিয়ে যাচ্ছে। বুঝেছেন? তাহলে আমরা কি বলি? অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজন। গুরুদেবে শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ। গুরুদেবের আজ্ঞা লয়ে কৃষ্ণ পুজিবে যতনে। শ্রী গুরুদেব স্মরণ করে কৃষ্ণ বলিবে বদনে। আগে গুরুকে পূজা করো। কিভাবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। অজ্ঞজীব তরাইতে ভগবান শ্রী হরি, ধরা নামে অবতীর্ণ গুরুরূপ ধরি। সেই গুরুদেবে পরব্রহ্ম যদি নাই দেখে, সংসারের মায়া শক্তি যাদের যদি থাকে মেখে, সহস্তে বিষ পান করে যেন তারা, বিশ্বে জন্মি বিশ্বে হয় সর্বহারা। সেইভাবে তুমি গুরুকে বলবে ভগবান আমার কাছে। অনেক এখন অনেক গুরু আছে বলে নিজেরাই ভগবান। তুলসী পাতাও দিয়ে দেয়া করেন চরণে, গঙ্গা জল দিয়ে ফেলা হয় না। আমি গুরুকে বলবো, আমি বলবো আপনি ভগবান। এখন অনেক গুরু হয়ে গেছে, ভগবান 108, 100,008, 10,008 ভগবান। আপনে আচরে কেউ না করে প্রচার, কেউ করে প্রচার না করে আচার।
আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু জগতের আর্য। আচরণ প্রচার, বুঝেছেন? কেউ প্রচার করছে, আচার করছে না, আর কেউ আচরণ করছে, প্রচার করছে না। কি আছে না এত গরমে আসা, বুঝতে পেরেছেন? কেন? আমাদের মতো অজ্ঞ জীবকে যাতে একটু কি দিচ্ছেন বলুন তো? কি পেলাম আমরা? আমরা কি এই যে বললেন সারটা কি? সার কি শুনলেন? সার কি? সারা নাম আর সেবা, ঠিক আছে? পাখির দুটো পাখা থাকে, নাম দুটো পাখা ছাড়া পাখি উঠতে পারবো, তেমনি তুমি উঠতে পারো নাম আর সেবা মিলে নাম গ্রহণ করো। নামটা কিভাবে করতে হবে? অপরাধ নাই ছাড়ি যদি নাম লয়, সহস্র জীবনেও তার ভক্তি নাই। অপরাধগুলো সব অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ গণপ্রাণ। অপরাধটা কি আমাদের? প্রথম অপরাধ কি যেটা আমরা করি? কি অপরাধ? আমাদের সবারই কাছে আছে, কিন্তু আমরা চুরি করি। কি? প্রত্যেকের কাছে আছে, কিন্তু আমরা চুরি করি। কি? সময় নাই আমাদের, কিন্তু আমরা চুরি করি। চুরি করা মানে নিন্দা করা, অসৎ কথা বলা, মোবাইল, টিভি, কিন্তু সময় চুরি। সময়টাকে ঠিক কাজে লাগাও। প্রথম সময় চুরি করো। আর দ্বিতীয়, আমাদের সবারই কাছে আছে, আমাদের সবারই কাছে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কি? সবারই আছে, কিন্তু আমরা দেখতে পাই না। সবারই আছে, কিন্তু দেখতে পাই না। পিঠ আছে তো, পিঠ সবারই, আমরা দেখতে পাই। তার মানেটা কি? আমরা নিজের দোষটা দেখতে পাই না, লোকের দোষ দেখি। দেখি না, নিজের দোষকে দেখতে পাই না, তার জন্য মাফ হয়ে যাবে। কটু বচন কেউ শোনো না, সে তো বিষের সমান, সাধুর বাণী অমৃতে ভরা, শুনে পুণ্যবান। বললেন আমরা এটা পালন করি। কটু বচন কেউ শোনো না, সে তো বিষের সমান, সাধুর বাণী অমৃতে ভরা, শুনে পুণ্যবান। বললাম আমরা পালন করি এটা। আপনার ঘরে কেউ দুপুরবেলায় নিন্দা করতে গেল কারণ, আপনি তাকে বলেন কি বাড়ি যা? কি বলেন? কি বলেন? বস বস। না বলে না আমার কাজ আছে। আরে বস, সোফাতে বস, চা খেয়ে যাবে। তাহলে ভালো করে নিন্দাটা শুনতে হবে, বুঝেছে? সে যদি বলে আয় একটু গুরুদেব এত কথা বলে গেলেন, আয় ওটা নিয়ে আলোচনা করি, তারপর থাকবো, তখন কি হলো? ঘুম পেয়েছি, যা। তাহলে কোনটা টানলো আমাদেরকে? নিন্দাটা। আর মায়েরা যা শুনলেন, লোককে কি সেই কথাটাই বলবেন যে করে? মায়ের ভাত হজম হয় না, কথা হজম হয় না, বলবেন সেটাই কি? বলবেন একটু বাড়িয়ে বলবেন, ঠিক কিনা? আর নুন লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশন করবেন। তাহলে শ্রবণও গেল, কীর্তনও গেল। তাহলে কি শিখলাম? আর এই দুটোই তো আসল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম শ্রবণম বিষ্ণু পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন। আপনার উপরে মহারাজ যেটা বললেন, উপর তো আপনার। আপনি তাকে কেন অ্যালাউ করছেন? আপনি অ্যালাউ করছেন বলে সুযোগ পাচ্ছেন, সেই সঙ্গে হরিনামটা বলুন। তখন চান মহাপ্রভু সকলের সঙ্গে সঙ্গে চান, যখন বলে কৃপা করি নাম রূপে আমার জিহায়, নিরন্তর নাচো প্রভু ধরি তব পায়। নিরন্তর নাচো, তোমার পায়ে ধরছি, প্রার্থনা করো। কৃপা করি নাম রূপে আমার জিহায়, নিরন্তর নাচো প্রভু ধরি তব পায়। এখানে রাখো, ওখানে রাখো, তব ইচ্ছা মতো, যেখানেই রাখো দেহ মনে কৃষ্ণ নামামৃত। যেখানেই রাখো,
আমরা অধম, তুমি অধম তারণ, উভয় সম্বন্ধ হেই এ পতিত পাবন। অচ্ছেদ্য সম্বন্ধেই তোমায় আমায়, যার বলে এই অধম নামামৃত চায়। চাও, প্রার্থনা করো, তাইলে কাজ হবে। খালি প্রার্থনা করো, প্রার্থনা জানতে হবে। কিভাবে? মাথা বড় না চরণ বড়? মাথা বড় না পা বড়? মাথাটা বড়, ঠিক তো? গুরুদেবকে আমরা কি বলি? গুরুদেব যখন আসেন কি ধুয়ে দিই? চরণ ধুয়ে দিই। চরণটা তো ছোট, মাথা তো ধুয়ে দিই না, ধুয়ে দিই কি? আর গুরুদেবকে কি বলি? গুরুদেব আমার ঘরে আপনি একটু চরণ ধুয়ে দেন। বলেন কি? মুখটা দেন। মাথাতেই টিপ পড়ে আছে, ওইটার দাম বেশি না নুপুর পড়েন পায়ে, তার দাম বেশি? তার দাম বেশি। নুপুরের দাম বেশি। তার নুপুরটা মাথায় পড়া উচিত ছিল, যদি বড় পায়ে পড়ছি তার মানে জ্ঞানটা বড় নয়, আচরণটা বড়। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। জ্ঞানটা বড় নয়, আচরণটা বড়। তার জন্য কি পাই আমরা গুরুদেবের কাছ থেকে? গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। ঠিক আছে? গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা বীজ। লতা কেন বললেন? লতা কেন বললেন? বৃক্ষ তো বললেন। লতা কেন? লতা নিজে দাঁড়াতে পারে না, লতা আশ্রয় করে দাঁড়ায়। আশ্রয় করো, আশ্রয় করিয়া যে বোঝে তার কৃষ্ণ নাই দেয় যে, আর সব মরে অকারণে। ভক্তিলতা কি বললেন? তাকে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। এই ভ্রমণ মানে কি? ভ্রমণ মানে ভ্রমণ করতে করতে। এই ভ্রমণ মানে কি? আপনি সন্ধ্যেবেলা রাস্তায় আসছেন, লাইট নাই, একটা দড়ি পড়ে আছে রাস্তায়, কি ভাবলেন? সাপ ভাবলেন, ঠিক না? তাহলে ভ্রমণ। দেখছেন কিন্তু জিনিসটা, সত্যি দেখছেন কিন্তু ভয় হচ্ছে। জিনিসটা আছে, সত্যি দেখছেন কিন্তু ভ্রম, ভয় হচ্ছে। ঠিক আছে? ভয় হচ্ছে বলে অশান্তি হচ্ছে। পেছনে আসছিলেন গুরুদেব টর্চ নিয়ে, আমাদের ওই আলোয় দেখান, এলেন। হ্যাঁ, বলে কি হলো? যে না গুরুদেব, সামনে সাপ। গুরুদেব টর্চটা ফেললেন, কি দেখলাম? দড়ি। তাহলে কি গেল? প্রথমে ভ্রম গেল, তারপরে ভয় গেল, তারপর অশান্তি গেল, শান্তি এলো। তখন ওই দড়িটা নিয়ে আপনি বললেন যাই, যে করে গরু বাঁধবো ওই দড়িটা। তাহলে ভ্রম গেল, ভয় গেল। ঠিক আছে? গুরুদেবটা দূর করে দেন। কি দূর করেন? কি দূর করেন? এই যে গুরুদেব আত্মার কথা বললো, শুনলাম আমরা শ্রীমুখ থেকে, কি দূর করে দেন? কি? দেহপুত্র পরিবার কেহ নয় আপনা, অতএব করমন হরিপদসা। ভজমন ভজমন নন্দ কুমার, ভাবিয়া দেখো গতি নাই আর। কিন্তু আমরা তো উল্টো দিকে চলি। রাস্তায় একটা লোক পড়ে গেল, তাকে আপনি তুলে দিলেন হাত ধরে, লোকটা কি বলে? থ্যাংক ইউ, ঠিক না? কারো খুব অসুখ হয়েছে, আপনি তাকে টাকা পয়সা দিয়ে খুব সাহায্য করলেন, সে কি বলবে? সারা জীবন আমার মনে থাকবে। ঠিক তো? তাকে দিচ্ছি আমরা তো সম্মান, কিন্তু যে আমাকে হাতটা দিয়েছে তাকে তো সম্মান দিচ্ছি না। যে আমাকে নিরোগ দেহ দিয়েছে তাকে তো আমি সম্মান দিচ্ছি না। ক্রিয়া করতে দেহ পাওয়া যায় না, তার কৃপাতে পাওয়া যায়। সেগুলো শুনলাম আমরা বুঝতে পারি, ঠিক না? তিনি কৃপা করেছেন বলে ধর্মজন্ম পেয়েছি, মানব জন্ম পেয়েছি। তাকে তো আমরা কিছু থ্যাংক ইউ দিচ্ছি না। সে তো টাকা পয়সা দিতে চায় না, যে টাকা দেয়, সবই তো তার দেওয়া। নিরোগ দেহ পেয়েছি, মানব দেহ পেয়েছি। দুর্লভ মানব জন্ম পাইয়া এই সংসারে কৃষ্ণ না বুঝিনু, এই দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। বলুন তো, যে একটা জিনিস যত খালি হয় তত ভারী হয়, যত খালি হবে তত ভারী হবে।
যত খালি হবে তত ভালো। মন, অলস মন শয়তানের বাসা। মনকে খালি করো না। মনের মতো চলো না কেউ, মনের বহু দিক, একটি লক্ষ্যে স্থির থাকে যে সেই সাধু ঠিক। মনটা ভাই পাখির মতো চারিদিক উড়ে যায়, বেঁধে তার রাগ করে ভাই ধীরে ধীরে কাঁচায়। মনকে খালি বসতে দিও না। মনকে কি করবে? মনকে ভরো প্রেম ভাবনায়, করো হরির নাম, ঘরে বসে বা দূর দেশেতে যেখানেই হোক না থাম। মনকে ভরো প্রেম ভাবনায়, করো হরির নাম, ঘরে বসে বা দূর দেশেতে যেখানেই হোক না থাম। কোনো বিধি দেননি মহাপ্রভু। চৈতন্য অবতারে ভয়ে প্রেমামৃত কন্যা, নাম প্রেম রসে পৃথিবী হইল ধন্যা। অন্যের কি কথা, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অবতরী করেন প্রেম রস আস্বাদন। স্বয়ং তিনি অবতরণ করছেন। তফাৎ আছে একটু আমাদের নরসিংহ অবতারে। নরসিংহ অবতারে নরসিংহ হিরণ্যকশিপুকে মেরে উদ্ধার করেছে, মেরেছেন তবে উদ্ধার করেছে। রাম অবতারে রাম কাকে মেরেছে? কুম্ভকর্ণকে মেরেছে, রাবণকে মেরেছে, মেরে উদ্ধার করেছে। আর সবারই এত অস্ত্র আছে। কৃষ্ণ অবতারে ভালোবেসে উদ্ধার করেছেন নাকি? ও তো ডায়েরি ভর্তি হয়ে যাবে কৃষ্ণের। 6 দিন থেকে মারতে আরম্ভ করেছে। 6 দিনে দিনে মেরেছিলেন পুতনাকে। তারপর সপাটাসুর, বকাসুর, অকাসুর সব হয়েছে, সবাইকে মেরে উদ্ধার করেছে। তারপরে কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছেন। কারা শুনলো বাঁশি? গোপীরা। কেন? কংস শুনতে পেল না কেন? দন্তবক্র শুনতে পেল না কেন? শিশুপাল শুনতে পেল না কেন? ওরা শুনলো। তাহলে আপনার শ্রীকৃষ্ণের বাঁশি শুনবার জন্য গোপী হতে হবে, তবে আপনি শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে পাবেন। দেখে না, তবে হতে হবে। সবার এত অস্ত্র আছে কিন্তু। মহাপ্রভু এলেন স্বয়ং অবতার। মহাপ্রভুকে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধাকৃষ্ণ ইচ্ছে সদা একটি স্বরূপ, লীলা রস আস্বাদিতে করেন। মহাপ্রভু এলেন, হাতে কোনো অস্ত্র ছিল? কাউকে মেরেছেন, মেরে উদ্ধার করেছেন কাউকে, কাউকে একজন মার খেয়েছেন, তার নাম মিলিয়েছেন। নিত্যানন্দ মেরেছে বলছি কানা, জগাই মাদাই মেরেছে বলছি কানা, তা বলে কি প্রেম দেব না? এমনি কোথায় পাবো আমরা? কেন এই ভাবটা? রাধারানী, রাধাকৃষ্ণ এক আত্মা, যুগল মহাপ্রভু গৌরদাস সহ ওই রাধাকৃষ্ণ যার জন্য আমরা গৌরী, ওরা যুগল ভজন করি, বুঝেছে? কাউকে মানে সবাইকে প্রেম মিলিয়ে। কি করে প্রেমটা মিলানো যায়? এত সোজা। কি করে মেলানো যায়? জানতে হবে একটা কথাই, আমাদের সবারই কাছে আছে, কিন্তু আমরা কেউ কাউকে দিতে পারি না। সবারই আছে কিন্তু কেউ কাউকে দিতে পারি না। সবারই আছে কিন্তু আমরা কেউ কাউকে দিতে পারি না। জীবন, আমাদের জীবন আমরা কাউকে দিতে পারি? কেউ মারা গেল, খুব ভালোবাসে থাকে, তাকে আমারটা দিতে পারি? দিতে পারি না। তাহলে তুমি যদি নিজের চাও করলাম, দুটি জিনিস ভুলো না মা, এক হচ্ছে মৃত্যু আর এক হচ্ছে ভগবান। মৃত্যু হবেই, আর উনি সমুদ্র যাবেন আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়স্মি ব্রহ্ময়ান সর্বভূতানি যন্ত্রাণী মায়া। তারপরে আমাদের মহারাজের শ্রীমুখী শুনলাম যে মায়া, মায়া যাবে কি করে? শুনলেন? এক কানে শুনে এক কানে বাদ করতে হবে না। কি করে যাবে মায়াটা? মায়া মানে কি? মায়া ছায়া, মোহেরই রূপ তুই, অজ্ঞানতায় তাকে ধরতে ছুটিস কেন তুই?
ছায়া, আপনি যত পা আগে যাবেন তত পাই যাবে, যত পা পিছনে যাবেন তত পাই যাবে। বুঝেছেন? ধরতে পারা যায় না নিজেরই ছায়া। মায়া থেকে দূর করবেন কি করে? বললেন মহারাজ, দৈবী হিসাব গুণময়ী মম মায়া বিভক্তয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তি। ঠিক আছে? তার মানে মায়া ভীষণ দূরত্ব, তাকে জেতা, কিন্তু জেতা যায়, বলেনি যে না জেতা যাবে না। আচ্ছা, আমাদের যে স্মরণ নেবে তার মায়া দূর হয়ে যাবে। কোথায় স্মরণ নেবে? উনি হচ্ছেন জেলে, মায়ার জাল ছুড়েছেন আমাদের উপরে, আমরা হচ্ছি ভক্তির জলের মাছ। বুঝেছেন? জেলে পুকুরে মাছ জাল ছুড়েছে, কোন মাছ ধরা পড়বে না? কোন মাছ ধরা পড়বে? সব মাছ ধরা পড়ে যাবে। যে মাছগুলো পায়ের কাছে ঘোরাঘুরি করবে সে মাছ জালে পড়লেও আসবে না। তার জন্য আমার চরণে স্মরণ নাও, তোমরা কোনদিন মাছ ধরতে পারবে না। কিভাবে স্মরণ নেবে? ভক্তির অনুকূল যাহা তাহা কর স্বীকার, ভক্তির প্রতিকূল কর পরিহার। কৃষ্ণময় রক্ষা কর্তা আর কেউ নাই, কৃষ্ণ মনে পালন করিবেন ভাই। আমি আমার যা কিছু কৃষ্ণে করি নিবেদন, নিষ্কপট দৈনে করে জীবনযাপন। আলস্য আর কপটতা ত্যাগ করি, কৃষ্ণানন্দে রহ সংসার পাথরি। যত অলস আমাদের, কারণ যখন খেতে বসি তখন আমাদের অলস আছে কি? আছে অলস? ঘুম যখন আসে তখন আমাদের অলস আছে? ঘুম আছে, অলস আছে, ঘুম আছে। যত অলস নামে, যত অলস নামে। ভোরবার সন্ধ্যেবেলায় মালা করছেন, জীবন এমনি করে মালাটা হাত থেকে পড়ে যায়, আবার দেখছেন কাউকে দেখা গেল না, দেখে তুলে আবার করে। যত অলস নামে আর আলস্য থেকে অলসটা ত্যাগ করো, ওইটা মনটা করতে পারে। বুঝেছেন? মনটাকে ভরে রাখো, মনটাকে ভরে রাখো, সবসময় ভরে রাখো। এমন আসবে করতে করতে, মহারাজ বললেন এমন একদিন আসবে করতে করতে যে শয়নে জাগরণে সবসময় আমরা এই কণ্ঠটাকে মালা করুন। বুঝেছেন? চলবে সব সময়, সব সময় চলবে। কিন্তু আপনি কথা বলছেন, এনাদের হয় আমাদের কোনো হয়, আমরা তো বিষয়ী। বুঝেছেন? আমরা তো বিষয়ী। বুঝেছেন? তো সেটা অভ্যাস করুন সবাই। কী করে অভ্যাস করা যায়? অভ্যাসটা কী করে করবে? হ্যাঁ, কী করে করা যায়? অভ্যাস করা যায়। অভ্যাস ও বৈরাগ্যে ক্ষুব্ধ মন সুসংহত করা যায় অর্জুনতিমান। চিত্ত যার অসংযত বশীভূতময়, যোগাভ্যাসে সেই জল কবু না পারো। জিতেন্দ্রীয় সেই জল করিলে যতন, যোগলভ্য হয় তার সদা সর্বক্ষণ। ইন্দ্রিয়কে জিত, বেরো না। বুঝেছেন? বাকি না জিততে পারো, এই রসেন্দ্রিয়কে জিত। কান দুটো দিয়েছে ভগবান, কাজ একটাই কথা শোনা। চোখ দুটো, কাজ একটাই দেখা। নাকের ছিদ্র দুটোই গন্ধ শোকা। কিন্তু মুখ একটা দিয়েছে, কিন্তু কাজ দুটো দিয়েছে। কি? মুখ একটাই, কিন্তু কাজ দুটো। নাম করার জন্য, নাম ছাড়া কিছু করেন না। কথা বলো মেপে, জল খাও ছেঁকে। আগে ভেবে করো কাজ, করে ভেবো না। কাটার গাছ লাগিয়ে তুমি ফল তো পাবে না। বাবলা কাটা লাগালে আর আম হবে? হবে না। ঠিক আছে? আর খাবারটা কি? আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, ধ্রুবা স্মৃতি লম্বে, সর্বগ্রন্থিনা বিপ্রমোক্ষ। আহারটাকে শুদ্ধ করো। আপনি খেতে বসছেন, একটা ছাগল এসে খাওয়াতে মুখ দিয়ে দিল, সেই ছাগল খাওয়াটা খাবেন? কি বলবেন? খাওয়াটা অপবিত্র হয়ে গেল, আলাদা দেখ। তাকে কেটে খাচ্ছেন, আপনার দেহটা অপবিত্র হচ্ছে না? বড় বড় কথা বলেন। হ্যাঁ, দেহটা অপবিত্র হচ্ছে না? তাকেই তো কেটে খাচ্ছেন, তারই রক্ত খাচ্ছেন। ঠিক কিনা? তা শুদ্ধ করুন আপনার উপরে। একাদশী ব্রত করুন, নিরামিষ খান। খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া? হ্যাঁ, আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি?
আমরা কি খাওয়ার জন্য বেঁচে থাকি, বুঝতে পেরেছেন? সকালে খেলাম ব্রেকফাস্ট, সকালে ঠিক হয়ে গেল দুপুরে কি রান্না করবো, দুপুরে খেতে খেতে ঠিক হয়ে গেল আজকে শুক্তো করেছিস, কাল কিন্তু শুক্তো করিস না, কাল শাক করবি, রাত্রে এই করবি, মানে ওইখানে ঠিক, বুঝতে পেরেছে? কিন্তু একবার তো করি না, হ্যাঁ? যে আজকে 10টা 15টা নাম করেছি, 15 মালা করছি, আজ 20টা করিনি, তার বেলায় তো লোক, বুঝলেন? আর বলছি ভগবান ও দুর্লভ মনুষ্য জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে মহাপুরুষ সংশ্রয়। ভগবান দূরে নয়, আমাদের মতো মহারাজদের সংশ্রয়, এটা হচ্ছে সবচেয়ে। আর বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে, আর রাম কৃপা বিনা সুলভ না সই। সৎসঙ্গ বিনা বিবেক জাগ্রত হবে না, অসম্ভব আছে। আর সৎসঙ্গ তার কৃপা ছাড়া হবে। তিনি কৃপা করেছেন তবে আমরা এখানে বসছি, ক্রিয়া করে আসিনি। কিন্তু ক্রিয়া করে আমরা যাবো পারবেন না, রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। তার কৃপা হয়েছে তবে আমরা এইখানে মহারাজের কাছে বসে আছি। বাণী গুরু বাণী, বাণীটাই আসল। কি করে করতে চাইতে হবে কি? মন, হৃদয়টাকে প্রভু নির্মল করো আর মনটাকে নীর করো। मन जब निर्मल निर्मल हुआ जैसे गंगा का नीर हरी पाछे पाछे फिरे कहते कबीर कबीर। যখন মন নির্মল হয়ে গেল তখন হরি পিছনে পিছনে যাচ্ছে, কবির কবির কবির, মানে তখন আপনি হয়ে যাবেন স্বতন্ত্র, হরি হয়ে যাবে পরতন্ত্র। সব মনের খেল। মন নৈব মনুষ্যানাং কারণং বদ্ধম অক্ষয়। তালা চাবি একটি, ডান দিকে ঘুরলে খুলবে আর বাঁ দিকে ঘুরলে লেগে যাবে। সেই জন্য মনটাকে নির্মল করো, বুঝেছে? আর নির্মল করবার জায়গা কোথায়? কোথায় জায়গা? আপনি সে জপিলে আপনি সে করে, উচ্চ সংকীর্তনে পরোপকার করে। অতএব উচ্চ ঈশ্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে। মহাপ্রভু বললেন সেই দুটি কথা ভুলো না সর্বথা, দুটি কথা ভুলো না সর্বথা। উচ্চ ঈশ্বরে করো হরিনাম রব, আছে উচ্চ ঈশ্বরে ওইটাও। কেন? ওখানে বলছেন যে আপনি বাগান থেকে এই বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে এলেন, কাঁঠালটাকে কাটবেন, রান্না করবেন, তো কাঁঠাল অনেক আঠা থাকে, আঠাটা যদি না লাগে তাহলে কি করবেন? কি করতে হবে? হাতে তেল লাগাতে হবে, সরষের তেল, ঠিক কিনা? তেল লাগবে না। এমনি সংসারটাকে কাঁঠাল ভাবো, ভক্তিরূপী তেল লাগাও, কাটো যত পারো, তেলটা না আঠাটা লাগবে না তোমার উপরে, কার উপরে নেই। হরে কৃষ্ণ। এবার প্রসাদ পাওয়ার একটা বাজে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি বিরাম দিচ্ছি মা। আপনার নাম হরে কৃষ্ণ।